হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এটাকে গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই ক্রিয়েটিভ কোশ্চেন আর হচ্ছে এমসিকিউ কোশ্চেন, দুই ধরনের কোশ্চেনই আসবে। তো বন্ধুরা, চলো দেখে নিই আজকে আমরা কি কি বিষয় সম্পর্কে জানবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের সূত্র এবং নির্ধারণের পদ্ধতি। তো বন্ধুরা, সমচ্ছেদ বিন্দু কিন্তু বিভিন্ন ভাবে নির্ধারণ করা যায়। আজকে আমি তিনটা পদ্ধতি সম্পর্কে বলবো যে কিভাবে তোমরা তিনটা পদ্ধতিতে সমচ্ছেদ বিন্দু তৈরি করতে পারবে। তো চলো দেখে নিই। প্রথমত হচ্ছে সমচ্ছেদ বিন্দু অথবা ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝায়? যে বিন্দুতে প্রতিষ্ঠানের লাভ অথবা ক্ষতি হয় না তাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। তো একটা প্রতিষ্ঠান কত একক পণ্য বিক্রয় করলে বা কত টাকার পণ্য বিক্রয় করলে সে প্রতিষ্ঠানের কোনো লাভ অথবা ক্ষতি হবে না তাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে? তো এখানে কি বলা হয়েছে দেখো, সমচ্ছেদ বিন্দু হলো উৎপাদন ও বিক্রয়ের এমন একটি বিন্দু যে বিন্দুতে প্রতিষ্ঠানের মোট ব্যয় ও মোট বিক্রয় সমান হয়। তো প্রতিষ্ঠানের যত টাকা ব্যয় আছে, হ্যাঁ, টোটাল ব্যয় সমান সমান হবে টোটাল বিক্রয়। ওকে, তো ব্যয় সমান সমান বিক্রয় হয় যে বিন্দুতে, সেটা কি বলে? সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, অর্থাৎ এই বিন্দুতে কোনো লাভ অথবা লোকসান হয় না। তো সমচ্ছেদ বিন্দুতে কি হয় না? কোনো লাভ অথবা লোকসান হয় না। মানে কত একক পণ্য বিক্রি করলে, একটা উদাহরণ দেই। মনে করো একটা প্রতিষ্ঠান ধরো 10,000 একক যদি পণ্য বিক্রি করতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠানের কোনো লাভও হবে না, কোনো ক্ষতিও হচ্ছে না। ঠিক আছে? মানে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় দুইটাই সমান। তো 10,000 একক পণ্য বিক্রি করলে। আবার যদি বলা হয় একটা প্রতিষ্ঠান যদি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করে, তাহলে সেই প্রতিষ্ঠানের কোনো লাভ হবে না, কোনো ক্ষতিও হবে না, কারণ সেই প্রতিষ্ঠানের মোট ব্যয় মোট বিক্রয়ের সমান হবে। ওকে, তো সমচ্ছেদ বিন্দু হলো সে বিন্দু যেখানে মোট বিক্রয় এবং মোট খরচ সমান হয়। সমচ্ছেদ বিন্দুকে টাকায় অথবা এককে প্রকাশ করা যায়। তো দুইটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা আছে, যে সমচ্ছেদ বিন্দু মানে হচ্ছে যে বিন্দুতে মোট বিক্রয় এবং মোট খরচ সমান হয়। আর সমচ্ছেদ বিন্দুকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকা, আরেকটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক। ঠিক আছে? সো একক মানে হচ্ছে বিপি, ইউনিট। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, আর টাকা মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এখন আমরা সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের কয়েকটা সূত্র দেখব। ঠিক আছে? তো সমচ্ছেদ বিন্দু একক নির্ণয়ের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট মানে হচ্ছে মোট স্থায়ী খরচগুলো ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট মানে একক প্রতি অনুদান। তো বন্ধুরা, মোট খরচকে আমরা যদি ডিভাইড করি একক প্রতি অনুদান দিয়ে, তাহলেই পেয়ে যাব সমচ্ছেদ বিন্দু একক। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে একক প্রতি অনুদান অথবা একক প্রতি অনুদান প্রান্ত বলতে কি বোঝায়? তো একক প্রতি অনুদান প্রান্তের সূত্রটা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য। ঠিক আছে? তো আমি শর্টকাটে লিখছি যে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ওকে, তো আমি এখানে একক প্রতি বিক্রয় মূল্য থেকে মাইনাস করব একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাহলেই পেয়ে যাব একক প্রতি অনুদান অথবা অনুদান প্রান্ত। সো মোট খরচ ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তোমরা এভাবেও লিখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকা। এটার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট মানে হচ্ছে মোট স্থায়ী খরচ ডিভাইডেড বাই সিএম রেশিও মানে অনুদান প্রান্ত অনুপাত। সো অনুদান প্রান্ত অনুপাত যেহেতু আমরা বের করতে পেরেছি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাহলে অনুদান প্রান্ত অনুপাত বের করাটাও খুবই ইজি। সো অনুদান প্রান্ত অনুপাতের সূত্রটা হচ্ছে একক বিক্রয় মানে হচ্ছে একক প্রতি বিক্রয় মাইনাস আবার একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে? এতটুকু পর্যন্ত কিন্তু একদম আমরা আগেও জেনেছি যে একক প্রতি অনুদান বের করার সূত্র একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। কিন্তু অনুপাত বের করতে হলে আমাকে আবার কি করতে হবে? ডিভাইড করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। ঠিক আছে? তো সূত্রটা কি দাঁড়ালো? মোট স্থায়ী খরচ ডিভাইডেড বাই একক বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই একক বিক্রয়। তো তাহলেই পেয়ে যাব সমচ্ছেদ বিন্দু টাকা। তো সমচ্ছেদ বিন্দু একক আর সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করা খুবই সহজ। তোমরা জাস্ট সমচ্ছেদ বিন্দু একক যেভাবে নির্ণয় করবে তাকে আবার ডিভাইড করবে একক বিক্রয় দিয়ে। তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় সূত্র হচ্ছে
সমচ্ছেদ একক, মানে এই যে আমরা যেটা রেজাল্টটা পাবো এখানে সমচ্ছেদ বিন্দু একক, তার সাথে আমি যদি গুণ করি একক প্রতি বিক্রয়, ঠিক আছে, একক প্রতি বিক্রয়, তাহলেও কিন্তু আমরা পেয়ে যাব সমচ্ছেদ বিন্দু টাকা। সো তোমরা যদি সমচ্ছেদ বিন্দু একক বের করতে পারো, তার সাথে জাস্ট গুণ করবে একক প্রতি বিক্রয়, তাহলে বের হয়ে যাবে সমচ্ছেদ বিন্দু টাকা। আচ্ছা, তো নির্ণয়ের সূত্র দেখলাম, এখন দেখো সমচ্ছেদ বিন্দু নির্ধারণের পদ্ধতি। ডিটারমিনেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট। মুনাফা পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে সমচ্ছেদ বিন্দুর বিশ্লেষণ অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। মানে আমরা কত একক পর্যন্ত বিক্রি করলে আমার কোনো লাভ লোকসান হচ্ছে না, সেটা কিন্তু মুনাফা পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে একটা অন্যতম হাতিয়ার, তাই না? যে আমি যদি এত 10,000 একক পণ্য বিক্রি করতে পারি, তাহলে তো আমার কোনো লাভ লোকসান হচ্ছে না। এর উপর যদি আমি বিক্রি করি, তাহলে কি হবে? আমার প্রফিট অথবা মুনাফা হবে। সো মুনাফা পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে এই সমচ্ছেদ বিন্দুর বিশ্লেষণ অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। তো দেখো এখানে গাণিতিক সূত্রের সাহায্যে, আমি আগে একটু রিপিট করছি, সমচ্ছেদ বিন্দু নির্ধারণের পদ্ধতি হচ্ছে তিনটা। একটা হচ্ছে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয়। সো গাণিতিক সূত্রগুলো আমরা দেখেছি যে গাণিতিক সূত্রগুলো কি? সমচ্ছেদ বিন্দু এককের সূত্র মোট স্থায়ী খরচ ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। সো একক প্রতি অনুদান প্রান্ত কিভাবে নির্ণয় করতে হয়? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সো গাণিতিক পদ্ধতি অনেক সহজ এবং কম সময় সাপেক্ষ। আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা যখন সমচ্ছেদ বিন্দু নির্ণয় করবে, তখন এই গাণিতিক সূত্রের সাহায্যে হচ্ছে নির্ণয় করবে। এরপর সেকেন্ড সূত্রটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকা, যেটা হচ্ছে মোট স্থায়ী খরচ ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত, যেটাকে ইংলিশে বলা হয় সিএম রেশিও। ঠিক আছে, সো সিএম রেশিও মানে একক প্রতি অনুদান প্রান্ত ডিভাইডেড বাই হচ্ছে একক প্রতি বিক্রয়। এই যে অনুদান প্রান্ত আছে, একক প্রতি অনুদান প্রান্ত, এটাকে আবার ডিভাইড করবে হচ্ছে বিক্রয় দিয়ে, একক প্রতি বিক্রয়, তাহলে পেয়ে যাবে সিএম রেশিও। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সমচ্ছেদ তালিকার সাহায্যে। যে তালিকার সাহায্যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা যায় তাকে সমচ্ছেদ তালিকা বলে। একটা সমচ্ছেদ তালিকার নমুনা দেওয়া হয়েছে, এখানে দেখো কতগুলা কলাম আছে। প্রথমে উৎপাদন একক, মানে কত একক পণ্য উৎপাদন করতে হবে সেটা, একক প্রতি বিক্রয় মূল্য, এরপর মোট বিক্রয়। আমরা যদি উৎপাদন একক দিয়ে যদি গুণ করি একক প্রতি বিক্রয় মূল্য, মানে কত একক টোটাল উৎপাদন করছি, সেটাকে আমরা যদি একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করি, তাহলে পেয়ে যাব মোট বিক্রয়। এরপর হচ্ছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় মানে হচ্ছে যেই ব্যয়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে, সেটাকে বলা হয় স্থায়ী ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে যে ব্যয়টা উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়, তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এখানে যত টাকা দেওয়া থাকবে তার সাথে আমরা গুণ করবো এই যে উৎপাদন একক। তো উৎপাদন এককের সাথে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি আমি গুণ করি, তাহলে পেয়ে যাব এখানে মোট পরিবর্তনশীল ব্যয়। ওকে, তো এখানে দুইটা জিনিস খেয়াল করবে যে উৎপাদন একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য, তাহলে পাবে মোট বিক্রয়। আবার উৎপাদন একক গুণ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাহলে পেয়ে যাবে মোট পরিবর্তনশীল ব্যয়। সো দেখো মোট পরিবর্তনশীল ব্যয়, এরপর হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয় কিভাবে বের করা যায়? আমরা যদি মোট পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয় এই দুইটা যোগ করি, তাহলে পাবো মোট ব্যয়। তো আমরা কি করব? মোট পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয় এই দুইটা হচ্ছে যোগ করব, তাহলেই পেয়ে যাব মোট ব্যয়। আর শেষে আছে লাভ অথবা ক্ষতি। তো লাভ ক্ষতি বের করতে পারবো আমরা এই যে মোট বিক্রয়, মোট বিক্রয় থেকে আমরা মাইনাস করব মোট ব্যয়, তাহলেই হচ্ছে পেয়ে যাব লাভ ক্ষতি। আমি তোমাদের বুঝার সুবিধার্থে এটা একটু ক্লিয়ার করছি। উৎপাদন একক, এটা হচ্ছে 1 নাম্বার, তারপর 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, এরপর হচ্ছে এটা 5 নাম্বার কলাম, এটা হচ্ছে 6, তারপর 7, এরপর হচ্ছে 8 নাম্বার কলাম। ঠিক আছে, সো উৎপাদন একক ইনটু একক প্রতি বিক্রয় মূল্য, তাহলে পাবো মোট বিক্রয়। সো 3 নাম্বার কলাম সমান সমান হচ্ছে 1 ইনটু 2। আচ্ছা, এরপর দেখো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটার সাথে আমরা গুণ করব উৎপাদন একক। সো 5 নাম্বার সাথে আমরা যদি 1 নাম্বার গুণ করি, তাহলে পেয়ে যাব মোট পরিবর্তনশীল ব্যয়, তাই না? সো আমরা কি লিখতে পারি? 6 সমান সমান 1 ইনটু 5। সো 1 এর সাথে 5 গুণ করব। আর মোট ব্যয়টা কিভাবে পাবো বলতো? মোট ব্যয়টা পাবো মোট পরিবর্তনশীল ব্যয়ের সাথে যদি স্থায়ী ব্যয় আমরা যোগ করি। সো আমরা লিখতে পারি 7 সমান সমান 4 যোগ হচ্ছে 6, 4 যোগ 6, তাহলেই পাবো মোট ব্যয়। আর লাভ ক্ষতি কিভাবে পাবো? লাভ ক্ষতি হচ্ছে এই যে আমরা মোট বিক্রয় করেছি, মোট বিক্রয় থেকে মাইনাস করব মোট ব্যয়টা।
তার মানে আয় থেকে ব্যয়টা মাইনাস করলে আমরা লাভ ক্ষতি পাবো। সো মোট বিক্রয় হচ্ছে 3 নাম্বার কলামে আর মোট ব্যয় হচ্ছে 7 নাম্বার কলামে, তাই না? সো 8 সমান সমান 3 মাইনাস 7, মানে 3 নাম্বার কলাম মাইনাস 7 নাম্বার কলাম, তাহলেই পেয়ে যাব লাভ ক্ষতি। সেখানে আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। উৎপাদন একক 1000, একক প্রতি বিক্রয় মূল্য 10, তাহলে মোট বিক্রয় হবে কত? 1000 ইন্টু 10, 10,000। এরপর স্থায়ী ব্যয়, এটা দেওয়াই থাকবে প্রশ্নের মধ্যে 4000, এটা সবসময় স্থায়ী থাকবে, ঠিক আছে? আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মনে রাখবে, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একক প্রতি স্থির থাকে। হ্যাঁ, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা স্থির থাকে, পরিবর্তন হয় না। আচ্ছা, তো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এখানে সবই সেম আছে। আচ্ছা, মোট পরিবর্তনশীল ব্যয় কিভাবে বের করবে? এই যে 1000 উৎপাদন একক আছে, এর সাথে গুণ করবে 5, তাহলে 5000। মোট ব্যয়টা বের করবে, এই যে স্থায়ী ব্যয় 4000 যোগ মোট পরিবর্তনশীল ব্যয় 5000, তাহলেই পেয়ে যাবে 9000 টাকা মোট ব্যয়। লাভ অথবা ক্ষতি কিভাবে পেলাম? এই যে 10,000 মোট বিক্রয় করেছে, এখান থেকে মাইনাস করলাম মোট ব্যয়, সো প্লাসের 1000। এখন দেখো সমুচ্ছেদ বিন্দুর কি হয়েছে এখানে, উৎপাদন একক যখন 800 হবে তখন একক প্রতি বিক্রয় মূল্য সেমই আছে 10, তাহলে মোট বিক্রয় হচ্ছে 8000, স্থায়ী ব্যয়ও সেম আছে 4000, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 হলে তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় হবে এই যে 800 ইন্টু 5, তাহলে কত? 4000 টাকা। আর মোট ব্যয় হচ্ছে কত এখানে? 8000 টাকা, কারণ মোট ব্যয় সমান সমান স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়, সো 4000 যোগ 4000 সমান সমান 8000। সো লাভ ক্ষতি এখানে হচ্ছে 0, কারণ মোট বিক্রয় 8000, মোট ব্যয়ও হচ্ছে 8000। সো আয় আর ব্যয় দুটোই সমান, সো আমি যদি মাইনাস করি তাহলে 0 থাকে অবশিষ্ট। এটাই হচ্ছে সমুচ্ছেদ বিন্দু। সমুচ্ছেদ বিন্দুতে কি হবে? লাভও হবে না, ক্ষতিও হবে না, ঠিক আছে? সো এরপর দেখো যখন উৎপাদন একক 600 হয়েছে তখন লাভ অথবা ক্ষতি হয়েছে মাইনাস 1000। সো মাইনাস 1000 মানে কি? এটা কি সমুচ্ছেদ বিন্দু? না, এটা হচ্ছে লস, এখানে লোকসান হয়েছে। আর 1000 প্লাসের হলে এটা হচ্ছে প্রফিট অথবা মুনাফা। আর যখন 0 হবে তখন প্রফিটও হয়নি, লসও হয়নি। ওকে, তো আশা করি তোমরা তালিকা পদ্ধতিটা বুঝেছো। এখন দেখাবো সমুচ্ছেদ রৈখিক চিত্র। তো সমুচ্ছেদ রৈখিক চিত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে আসতে পারে এবং এই জিনিসটা অনেকে অ্যাভয়েড করে। রৈখিক চিত্রটা অনেক স্টুডেন্টরা অ্যাভয়েড করে কারণ এটা তাদের মনে হয় যে কঠিন, কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো যে সমুচ্ছেদ রৈখিক চিত্র তৈরি করাটা কতটা সহজ। প্রথমত, এই চিত্রের মাধ্যমে বিভিন্ন স্তরে উৎপাদনের মাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে মোট ব্যয়, মোট বিক্রয় আর মোট অনুদানের পরিমাণের পরিবর্তন দেখানো হয়। এর মাধ্যমে দেখানো হয় যে উৎপাদনের মাত্রা যখন পরিবর্তন হয় তখন মোট ব্যয়, মোট বিক্রয় আর অনুদানের উপর কি প্রভাবটা পড়ে বা কি পরিবর্তনটা হয় সেটা। 2 নম্বরে বলা হয়েছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণে কোন চলক পরিবর্তন অন্যান্য চলকগুলোর উপর কিরূপ প্রভাব বিস্তার করে তাও এই চিত্রের মাধ্যমে সুন্দরভাবে প্রদর্শিত হয়। সো কোন চলকের যদি পরিবর্তন হয় সেটা অন্যান্য চলকের উপর কি পরিবর্তন বা কিরূপ প্রভাব বিস্তার করে সেটাও দেখানো হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রৈখিক চিত্রের মাধ্যমে সমুচ্ছেদ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে মোট ব্যয় রেখা এবং মোট বিক্রয় রেখার সাহায্য নেওয়া হয়। সো যে বিন্দুতে এই রেখা দুটি পরস্পরকে ছেদ করে সেটাকে বলা হয় সমুচ্ছেদ বিন্দু। সো এটা ধরো হচ্ছে ব্যয় রেখা, এটা ধরো হচ্ছে বিক্রয় রেখা। সো যে বিন্দুতে এই দুইটা ছেদ করে সেটাকে বলা হয় সমুচ্ছেদ বিন্দু। তো চলো আমরা এখন চিত্রটাই দেখে নেই যাতে করে তোমরা এই পয়েন্টগুলো ভালো করে বুঝতে পারো। তো মনে করো এই যে চিত্রটা আছে, এই চিত্রের নিচে যে রেখাটা আছে সরলরেখা, এটা হচ্ছে সমুচ্ছেদ একক, ঠিক আছে? তো এখানে 0 একক থেকে শুরু করে একদম 1000 একক পর্যন্ত সমুচ্ছেদ একক দেওয়া আছে। আর সমুচ্ছেদ বিক্রয় হচ্ছে এই যে লম্ব টাইপের যে ইয়াটা আছে, হ্যাঁ রেখাটা, এটা হচ্ছে সমুচ্ছেদ বিক্রয়। এখানে 0 থেকে একদম 10,000 পর্যন্ত দেখানো হয়েছে। তো আমরা যখন বিইপি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট একক আর টাকা নির্ণয় করব তখনই আমরা শুধুমাত্র এই চিত্রটা আঁকতে পারবো। তো রৈখিক চিত্র তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে আমাকে বিইপি ইউনিট আর হচ্ছে বিইপি টাকা, এই দুইটা জিনিস বের করতে হবে। তো সমুচ্ছেদ একক এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 200 করে গ্যাপ আছে। তো 200-র পরে 400, তারপর 600, এরপর 800, এরপর 1000, আর এখানে 2000 করে গ্যাপ আছে, 2000, 4000, 6000, 8000, 10,000। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে স্থায়ী খরচ একটা রেখা আছে।
স্থায়ী খরচ রেখা মানে হচ্ছে যে খরচটা পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? তো সেই খরচটা কি হবে, একদম সরল রেখা হবে, কারণ এই খরচটা কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন হতো তাহলে হয়তো বাড়তো অথবা কমতো, কিন্তু এই রেখাটা একদম সোজা হবে, কারণ এটা কখনোই পরিবর্তন হয় না। তো স্থায়ী খরচ রেখা ওইখানে কত ছিল, 4000 ছিল না, 4000 টাকা হচ্ছে স্থায়ী খরচ ছিল। যাই হোক, এখন দেখো এখানে সমচ্ছেদ বিক্রয় মানে সমচ্ছেদ টাকা এখানে মনে করো 7000, ঠিক আছে? তো সেই অনুযায়ী এখানে টানটা দেওয়া হয়েছে 7000, আর সমচ্ছেদ একক যদি হয় 600, তাহলে এই দুইটা আমরা রেখাটা যোগ করব। সমচ্ছেদ বিক্রয়ের রেখা মানে সমচ্ছেদ যে টাকাটা আছে সেই টাকার রেখাটা আর সমচ্ছেদ এককের রেখাটা আমরা কি করব, দুইটা টানবো। টানলে যেখানে বিন্দুটা হবে, এই যে বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তো আরো দুইটা তোমরা রেখা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মোট ব্যয় রেখা আর হচ্ছে মোট বিক্রয় রেখা, তাই না? তো মোট ব্যয় রেখা আর মোট বিক্রয় রেখাও কিন্তু সমচ্ছেদ বিন্দুতে কি হবে, মিলিত হবে। তো আমার লাভও হচ্ছে না, এখানে লসও হচ্ছে না। তো সমচ্ছেদ বিন্দু আমরা কিভাবে পাবো, আমরা সমচ্ছেদ বিক্রয় এখানে যত একক আমরা পাবো সমচ্ছেদ বিক্রয় টাকা, তত আমরা এখানে টানবো রেখাটা, আর সমচ্ছেদ একক আমরা যত পাবো তত আমরা এখানে রেখাটা টানবো। টানলে যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু। ওকে, এরপর দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সমচ্ছেদ বিন্দু মানে হচ্ছে এখানে আমার জিরো প্রফিট জিরো লস, ঠিক আছে? কোনো লাভ হচ্ছে না, কোনো ক্ষতিও হচ্ছে না, মানে মোট ব্যয় সমান সমান মোট বিক্রয়। তো এর নিচে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় হয়, হ্যাঁ, ধরো এখানে হচ্ছে কত, এই পয়েন্টটা, এই পয়েন্টের নিচে যদি একটা প্রতিষ্ঠানের বিক্রয় একক অথবা টাকা থাকে, তার মানে এটা লস। ওকে, সেখানে লস হচ্ছে যদি আমরা সমচ্ছেদ বিন্দুর নিচে বিক্রয় করি অথবা এর থেকে কম একক আমরা বিক্রি করি, তাহলে কি হবে, লস হবে। আর যদি সমচ্ছেদ বিন্দুর বেশি টাকার পণ্য আমরা বিক্রি করতে পারি বা বেশি একক আমরা বিক্রি করতে পারি, তাহলে সেটা হচ্ছে প্রফিট অথবা মুনাফা। তো দেখো সমচ্ছেদ বিন্দুর উপরে যদি যায় তাহলে সেটা প্রফিট, আর যদি নিচে যায় তাহলে সেটা হচ্ছে লস। আর স্থায়ী খরচ, এই রেখাটা একদম সরল রেখা হবে, কারণ স্থায়ী খরচ কখনো পরিবর্তন হয় না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা স্থায়ী থাকে। ওকে, তো বন্ধুরা এই ছিল মূলত আমার সমচ্ছেদ বিন্দুর যে রৈখিক চিত্রটা সেটা তৈরি করার নিয়ম। আশা করি এখন তোমরা সমচ্ছেদ বিন্দু সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা করতে পারবে। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতে হচ্ছে।